মায়ের আঙুল ছুঁয়ে চোখের জল ফেলে বললাম, মা চলো ঢাকায় যাই, সেখানে মস্ত ফ্ল্যাটে আমি আর তুমি থাকবো। এখানে একা তোমাকে রেখে আমি থাকতে পারবো না মা। মা আমার চোখের জল মুছতে মুছতে বলল, না রে বাপ, স্বামীর ভিটা ছাইরা কেমনে যাই? সেই বুঝ হইবার আগে বাজান তোর বাপের হাতে তৈলা দিছিল। এখন তো বাজানো নাই যে তার কাছে যাবো, আর তোর আব্বাও ফেলায় চইলা গেল। স্বামীর ভিটা ছাইরা যাইতে হয় না বাজান। মা কেমন বদলে গেছে হঠাৎ, যেন আমার সেই শক্তি সরল মাটা হঠাৎ কঠিন পাথরে পরিণত হয়ে গেছে। আমি পকেট থেকে গয়নাগুলো বের করে মায়ের হাতে দিয়ে বললাম, মা খুলে দেখো। হ্যালো লিসেনার্স, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন গল্পে। আজকের এই গল্পটি যে লিখে পাঠিয়েছেন সাইমা সালাম আপু, আর কণ্ঠে আছি আমি আর জায়ানা আহমেদ। এখনও পর্যন্ত আমাদের পেজটিকে যারা ফলো করেনি দ্রুত ফলো করে সাথেই থাকুন, আর ইউটিউব থেকে যারা শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। প্রতিনিয়ত এই ধরনের গল্প পেতে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাদেরকে উৎসাহিত করে। সো চলুন বন্ধুরা, আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনি। আমার আব্বা পাক্কা হিসেবে। আব্বা মাকে বিয়ে করে এনে প্রথম রাতেই বলেছিল, হুনো তোমার যা যা লাগবো আমারে শুধু কইবা, কিন্তু খবরদার কোনো দিন টাকা চুরি করবা না, যদি করো তবে বিনা তালাকে তালাক। আমার বালিকা বধূ মা সেই কথাখানা মাথায় গেঁথে নিল। আব্বা একবার চিন্তাও করলো না এই কসম মায়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। আব্বা তার কথার প্রথম অংশ ভুলে গেল, মায়ের প্রয়োজন কোনটা। মা শুরুর দিকে বললেও যখন দেখলো যে বলে লাভ নেই, ধীরে ধীরে সব না পাওয়া মেনে নিতে থাকলো। আব্বা সারাদিন বিজনেস করে মায়ের কাছে টাকা জমা দেয় রাতে, কিন্তু ভোর না হইতেই খোলে হিসেবের খাতা। মা আমার ধুরু বুকে পাশে দাঁড়িয়ে থাকে। আব্বা কয়েকবার গুনে উঠে বলল, আর 500 টাকা কোনে গেল? মা তো প্রায় মরে যায় অবস্থা, মুখ কালো করে বলে, আমি তো টাকা নেই নাই। আব্বা খেকিয়ে উঠে, তাইলে টেহার কি হাত পা গজাইছে? মা সেই প্রথম রাইতের কথা ভোলেনি আজও। কথাগুলো ঘণ্টার ধ্বনির মতো কানে বাজতে থাকে। আব্বা রেগে মেগে গোসলে যায়। মা টিউবওয়েল চেপে বালতি ভরে দেয়, পায়ে পিঠে সাবান ঘষে পরিষ্কার করে দেয়। আব্বা সময় নিয়ে গোসল করে, শান্ত হয়। হঠাৎ আব্বা বলে ওঠে, যাও হইছে, ঘরে গিয়ে খাবার দাও। আব্বা কেন এমন নরম সুরে কথা বলছে মায়ের বুঝে আসে না। মা আমার ঘরে চলে যায়। আব্বার মুখ চকচক করে, চিবুক নরম হয়। আব্বার মনে পড়ে টাকা কি করছে সে। আসলে আব্বা গতকাল 500 টাকার একটা নোট চাঁদা দিয়েছিল। ছেলেপেলেরা মহরম উপলক্ষে বিষাদ সিন্ধু নাটক মঞ্চস্থ করবে বলে ধরল। মায়ের একটা কানের দুলের শখ ছিল। এতগুলো টাকা তো মায়ের পক্ষে একত্র করা সম্ভব না, তাই মা সমবায় সমিতিতে একটা নাম দিল। ডিম, ঘুটে আর ভাঙা চাল, চিটে সর্ষে বিক্রি করে বছর শেষে কিছু টাকা জমে। কিন্তু যেই দিন সেই টাকা বন্টনের দিন এলো, আমার ফুপি আব্বাকে বলে দিল। আব্বা টাকাগুলো নিয়ে ব্যবসায় খাটালো। মায়ের আর কানের দুল গড়া হলো না। মায়ের ফর্সা মুখ কেমন কালশিটে পড়ে যাচ্ছে, হাসলে কেমন মৃত মানুষের মতো লাগে। আমার বুকের পাঁজর কেমন নদী ভাঙনের
কবলে নিঃস্ব ব্যক্তির মতো হাহাকার করে ওঠে। মা চাইলেও আমাকে কিছু কিনে দিতে পারতো না। অন্য বাচ্চারা যখন আইসক্রিম চকলেট খেত, আমি চাইলে মা বলতো, তোর বাপ নিয়ে আইব বাজান। আব্বা নিয়ে আইতো ঠিকই, কিন্তু ততক্ষণে আমি ঘুমিয়ে পড়তাম। আমাদের যে টাকা ছিল না সেইটা কিন্তু না, আসলে আব্বার দেয়া সেই প্রথম রাতের কথা মা ভাঙেনি কখনো। যা সে চাইলেই পারত, আমার আজও মনে আছে। মা মামার বিয়েতে চাচির গলা থেকে রূপার বেনির হার ধার করে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখলো হারখানা গলায় নেই। বিয়েতে এত মানুষজন, অন্যের জিনিস, কিন্তু জিনিসটা আর খুঁজেই পাওয়া গেল না, কোথাও পাওয়া গেল না। কার হাতে পড়েছে কে জানে। মায়ের সে কি কান্না, কি করে শোধ করবে এই ঋণ। মায়ের কান্না দেখে আমিও তার আঁচল ধরে কেঁদেছিলাম। এর জন্য কতদিন কথা শুনতে হয়েছে মাকে। চোরের অপবাদ দিয়েছে, এটা বলেছে, এটাও বলেছে মা নাকি লোভে পড়ে বিক্রি করে দিয়েছে। কত রাত সেই কথা মনে করে কেঁদেছি। মায়ের জন্য একটা কানের দুল গড়েছি আমি। এইবার যখন বাড়ি যাব মাকে দুলখানা কানে পরিয়ে দিব, গলায় দেব হারিয়ে যাওয়া বেনির মতো ডিজাইনের হার। যদিও সেটা ছিল রূপার, আর আমি গড়েছিলাম খাঁটি 22 ক্যারেটের সোনায়। মা আমার এমনিতেই প্রিন্সেস ডায়না। গয়নাগুলো দেখে মা কি খুশি হবে ভাবতেই আমার গা শিউরে উঠছে কেন জানি। তার হাসি মাখা মুখ খানা দেখা বাবার দেয়া মায়ের অভিশাপের বেড়ি ভাঙব আমি। আজ আমি এই শহরের একজন উঁচু দরের লোক। যে কয়েকজন বিজনেসম্যানকে মানুষ আঙুলে গুনে চেনে, তাদের একজন আমিও। এবার মাকে যা খুশি দেব, মাকে টাকার বিছানায় শোয়াবো আমি। মাকে শহরে নিয়ে এসে আপন জুয়েলার্স অথবা ডায়মন্ড ওয়ার্ল্ডে নিয়ে ছেড়ে দেব। বলবো, মা যা খুশি নাও। যেই ভাবা সেই কাজ। আমি খুশি মনে বাড়ি ফিরছি। গাড়ি আজ যেন ধীর গতিতে ছুটছে। কারের মডেল বদলাতে হবে, আরও দ্রুত ছোটে এমন গাড়ি কিনবো, মাকে নিয়ে ফিরবো। আমার তর্স হয়েছে না। আই কান্ট ওয়েট এনিমোর। মেঠো পথ ধরে বাড়ির গেটে গিয়ে গাড়ি থামালাম, কিন্তু বাড়িতে এত মানুষজন কেন? আমার বুকের ভেতর কেমন হাতুড়ি পেটা শুরু হয়ে গেল। কি হয়েছে বাড়িতে? মা ঠিক আছে তো? বাবার কথা মাথায় এলো না আমার। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে ঘরে ঢুকে গেলাম। গিয়ে দেখি আব্বা মেঝেতে শোয়ানো, মা নির্বাক বসে আছে সেথানের কাছে। আরও অনেক মহিলা গোল করে বসে শাহাদাত পড়ছে। আমাকে দেখে কেউ একজন বলে উঠল, আরে ভালো মানুষটা হঠাৎ কইরা কি হইল, আর মইরা গেল। আর একটু আগে আইলেই দেখবার পারত। বুঝলাম স্ট্রোক করেছে হয়তো। সময় দেয়নি আল্লাহ তাআলা। আব্বার সাথে আমার দূরত্ব ছিল। মায়ের প্রতি তার অন্যায় দেখে বড় হওয়া আমি শুধুই নীরব হয়ে গেলাম। আজ হঠাৎ তার জন্য চোখে জল চলে এলো। মাকে কেন জানি সাদা শাড়ি পরিয়ে দিল। আমার বুকটা ফেটে যাচ্ছে যেন। আব্বাকে বিদায়ের সব ব্যবস্থা শুরু করলাম। আব্বার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার জন্য রেখে গেলেন। সব হিসেবের খাতা পড়ে আছে ঘরে। ড্রয়ার খুলে দেখলাম আলাদা আলাদা বান্ডিলে কাপড় বাঁধা, সুতোয় পেঁচানো অনেকগুলো টাকা। আব্বা আমার সব ফেলে চলে গেলেন।
কিচ্ছু তার সাথে দেওয়া হলো না। আমি মাকে অভিশাপ মুক্ত করতে চেয়েছিলাম। আব্বা নিজেই খুলে দিয়ে গেলেন এক একটা অদৃশ্য পুতুলে গাঁথা সূচ। মায়ের জন্য আনা গয়নার প্যাকেট নিয়েই ঘুরছি আমি। এমন শোকস্তব্ধ মাকে কিভাবে গয়না দেব বুঝতে পারছিলাম না। পরদিন রাতেই শুইতে যাব, দেখি মা মোনাজাতে কাঁদছে। আমি খাটে বসে রইলাম, মায়ের মোনাজাত শেষ হোক। মা আমার জায়নামাজ চুমুকে তুলে রাখলো। আমি মাকে খাটে হাত ধরে বসালাম, মায়ের আঙুল ছুঁয়ে চোখের জল ফেলে বললাম, মা চলো ঢাকায় যাই, সেখানে মস্ত ফ্ল্যাটে আমি আর তুমি থাকবো। এখানে একা তোমাকে রেখে আমি থাকতে পারবো না মা। মা আমার চোখের জল মুছতে মুছতে বলল, না রে বাপ, স্বামীর ভিটা ছাইরা কেমনে যাই? সেই বুঝ হইবার আগে বাজান তোর বাপের হাতে তৈলা দিছিল। এখন তো বাজানো নাই যে তার কাছে যামো, আর তোর আব্বাও ফেলায় চইলা গেল। স্বামীর ভিটা ছাইরা যাইতে হয় না বাজান। মা কেমন বদলে গেছে হঠাৎ, যেন আমার সেই শক্তি সরল মাটা হঠাৎ কঠিন পাথরে পরিণত হয়ে গেছে। আমি পকেট থেকে গয়নাগুলো বের করে মায়ের হাতে দিয়ে বললাম, মা খুলে দেখো। মা খুলে দেখলো, নেড়ে চেড়ে, কিন্তু খুশি হলো না। আমি যেই মুখটা দেখবো বলে এতদিন ওয়েট করেছিলাম, সেটা হারিয়ে গেছে কোথায় যেন। আমার হাত টেনে নিয়ে গয়না ফিরিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এইগুলান দিয়া কি আর করতাম, কে দেখতো আর? স্ত্রীর গয়না তো তার স্বামীরে বাপ। এই প্রথম আব্বার জন্য আমার কষ্ট লাগলো। মনে মনে বললাম, আব্বা এভাবে মাকে ছেড়ে না গেলেও পারতেন।